যুদ্ধের ময়দানে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনির কমান্ডিং অফিসারদের ইশারায় শত্রুপক্ষকে ঘায়েল করতে ছুটে চলছে পাকিস্তানের সাঁজোয়া যান। আকাশপথে ভারতকে মোকাবিলায় নিজেদের প্রস্তুতির বিষয়টিরও জানান দিল পাকিস্তানের বিমান বাহিনী। ভারতের বিরুদ্ধে লড়তে সেনাবাহিনীর ইউনিফর্মে ট্যাঙ্কের উপর দাঁড়িয়েই জেনারেল মুনির সামরিক বাহিনীর সদস্যদের দিচ্ছেন বিভিন্ন দিক নির্দেশনা। তার জ্বালাময়ী বক্তব্য শুনেই উপস্থিত সেনা সদস্যরা জিন্দাবাদ জিন্দাবাদ প্রতিধ্বনিতে প্রকম্পিত করে তোলেন যুদ্ধের ময়দান। নিজের বাহিনীকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তেই যেন জেনারেল মুনিরের সর্বোচ্চ চেষ্টা। সিন্ধু নদীতে হয় পানি প্রবাহিত হবে নয়তো ভারতীয়দের রক্ত, দিল্লির প্রতি ইঙ্গিত করে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি এমন হুঁশিয়ারি দিয়েছেন, যার ফলে ভয়ে কাঁপছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার। সম্প্রতি পাকিস্তানের সিন্ধু প্রদেশের মিরপুর খাস শহরে এক জনসভায় বিলাওয়াল ভুট্টো বলেন, আমরা যুদ্ধে বিশ্বাস করি না। সিন্ধু নদীর পানি রক্ষার্থে আমাদের এখন নরেন্দ্র মোদীর মুখোমুখি হতে হবে। আমাদের সেনাবাহিনী ভালো করেই জানে কিভাবে ভারতীয় উস্কানির কড়া জবাব দিতে হয়। ২রা মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম সামা টিভি। এদিকে কাশ্মীরের পেহেলগাম ইস্যুতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মাঝে। দেশ দুটির সীমান্ত রেখা লাইন অফ কন্ট্রোলের অন্তত ৫টি জায়গায় টানা ৮ম দিনের মতো সংঘর্ষে জড়িয়েছে ভারত ও পাকিস্তানের সেনারা, এমন দাবি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির। প্রতিবেশী দুই দেশের এমন ঘোলাটে পরিস্থিতির মাঝেই সামরিক মহড়ার আয়োজন করেছে পাকিস্তানের সেনাবাহিনী। পাঞ্জাব প্রদেশের ঝিলামে এই মহড়ার আয়োজন করে দেশটি। এ সময় পরিদর্শনে যান পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনির। এক পর্যায়ে নিজ বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে জেনারেল মুনির বলেন, আমাদের মাঝে কোনো অস্পষ্টতা নেই যে ভারতের যে কোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে দ্রুততার সহিত কড়া জবাব দেব আমরা। যদিও পাকিস্তান আঞ্চলিক শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, তবুও জাতীয় স্বার্থ রক্ষার জন্য আমরা প্রস্তুত আছি। এ সময় পাকিস্তানের সামরিক বাহিনীর ট্যাঙ্ক ও কামান সহ বিভিন্ন সাঁজোয়া যানের মহড়া উপভোগ করেন জেনারেল মুনির। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন। এর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ভারতকে সতর্ক করে বলেন, আমরা আগে থেকে যুদ্ধ শুরু করব না, কিন্তু ভারত যদি সংঘর্ষে জড়ায় তবে তাদের কঠোর জবাব দেওয়া হবে। বিশ্ব নেতারা সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। সরকার এবং জাতির পক্ষ থেকে আমি স্পষ্ট করেছি, পাকিস্তান প্রথমে কোনো ধরনের উত্তেজনা বৃদ্ধি করবে না, কিন্তু যদি ভারতীয় পক্ষ থেকে এমন কিছু হয় তাহলে আমরাও অত্যন্ত শক্তির সাথে জবাব দেব। গত ২২ এপ্রিল সন্ত্রাসীদের আকস্মিক হামলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে ২৬ জন পর্যটক নিহত হন, যাদের মাঝে ২৫ জন ভারতীয় ও ১ জন নেপালের নাগরিক ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের সম্পর্কে নতুন করে টানাপোড়েন শুরু হয়। সৃজন মাহমুদ, নিউজ 24।